আমি আমার কাজ করেছি, জনগণের কাছে গিয়েছি, জনগণ আমাকে লুপে নিয়েছে ইনশাআল্লাহ। আমি সবাইকে নিয়ে সংসারটা করতে চাই, আমার ঢাকা 18 সনের যে সংসার, সেই সংসারটা করতে চাই। সবাই সবাই ভোটারদের সাথে কথা বলো। এবং জনগণ যে ভোটের জন্য কাঙ্ক্ষিত যে ভোট চায়, সেই ভোটের প্রতিফলন ঘটবে ইনশাল্লাহ সন্ধ্যার পরে রেজাল্টের মাধ্যমে। আমি বিশ্বাস করি বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন হবে, যে নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে। অনেক দিন জনগণ তাদের ভোট থেকে বঞ্চিত ছিল, সেই বঞ্চনা, সেই গঞ্জনা সব কিছু থেকে ইনশাল্লাহ আজকে তারা পরিত্রাণ পাবে এবং বাংলাদেশের মানুষ জনগণের একটি নির্বাচিত সরকার পাবে, যে সরকার হবে মানবিক সরকার, জনগণের জন্য সরকার। এবং এখন পর্যন্ত যে পরিবেশ দেখলাম, আমি নিজে ভোট দিয়েছি, আশা করি এখানকার পরিবেশ ভালো। এখন বাকি সেন্টারগুলোয় যাব, দেখা যাক ইনশাল্লাহ কি করে। তবে আমার বিশ্বাস যেটা ভালো নির্বাচন হবে ইনশাল্লাহ। আমরা মনে করি জনগণ এবং আইনশৃঙ্খলা রক্ষার বাহিনী যদি অ্যালার্ট থাকে এবং যার যার দায়িত্ব যদি সে পালন করে, ইনশাল্লাহ সেই পরিবেশটা সৃষ্টি হবে না। আমরা একটা ভালো পরিবেশে, সুন্দর পরিবেশে আগামী দিনে একটা নতুন সরকার পাবো, একজন নতুন প্রতিনিধি পাবো ইনশাল্লাহ। 6 লাখের বেশি ভোটার আছে আপনার আসলে, আপনি কত ভোট পাবেন বলে আশা করছেন? আর জয়ের ব্যাপারে আমি আমার কাজ করেছি, জনগণের কাছে গিয়েছি, জনগণ আমাকে লুপে নিয়েছে ইনশাল্লাহ। কারণ আমি গত 30 বছর এই এলাকার জনগণের সাথে কাজ করি, জনগণের পাশে আছি, জনগণের পাশে ছিলাম, ইনশাল্লাহ আগামী থাকবো। ঢাকা 18 সনকে একটা মডার্ন আসন হিসাবে ক্রিয়েট করার জন্য আমি আমার কাজ করে যাচ্ছি। এটা জনগণের কাছে আমার প্রতিশ্রুতি এবং আমি বিশ্বাস করি জনগণ তাদের রায় দিয়ে আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে আগামী দিনের জন্য ইনশাআল্লাহ। সবশেষ জানতে চাইবো, আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছে এখন পর্যন্ত 9 জন, একজন তো বলেছে সে সরে গিয়েছেন। কাউকে আপনার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে কিনা? আমি সবাইকে বন্ধু মনে করি। আমি আজকে যে কথাটা বলছি, নির্বাচন কমিশন যখন আমরা প্রচারণা শুরু করেছি তফসিলের পরে, যখন নির্বাচনে আচরণবিধি মেনে আমরা প্রচারণা শুরু করেছি, আপনারা দেখেছেন, মিডিয়াতে দেখেছেন, আমি সবার সাথে কথা বলেছি যখন যার সাথে পেয়েছি সামনে। কারণ আমার তাদের নিয়েই সংসারটা করতে হবে ইনশাল্লাহ। আমাকে যদি জনগণ নির্বাচিত করে, একজন মানুষও আমার বাইরে থাকবে না। অর্থাৎ আমি সবাইকে নিয়ে সংসারটা করতে চাই। আমার ঢাকা 18 সনের যে সংসার, সেই সংসারটা করতে চাই। আমি একা দেশ পরিবর্তন করতে পারবো না, সবার সহযোগিতা লাগবে। যার কারণে এই নির্বাচনকালীন সময় আমি 10 জনের সাথে কথা বলেছি, যখন কোনো সমস্যা হয়েছে তাদের কাছে গিয়েছি। আমাদের রনি অসুস্থ হয়েছে, তাকে দেখতে গিয়েছি। এইভাবে সবার সাথে আমার যোগাযোগ আছে, কথা। তাদেরকে আমি একটা কথা বলেছি যে ভোটের জন্য আমরা কেউ হানাহানি রাহাজানি করবো না। জনগণ যাকে যোগ্য মনে করবে, জনগণের কাছে যাদের আস্থা আছে, জনগণের আস্থা যাদের উপর আছে, তাকে জনগণ ভোট দিবে। সেই ক্ষেত্রে আমাদের কোনো কথা নাই। কিন্তু আমার বক্তব্য হলো আমরা সবাই পরিবেশটা ঠিক রেখে, সহাবস্থান রেখে আমরা একটা সুন্দর আগামী ঢাকা 18 সন করতে চাই। এটা হলো আমার বক্তব্য। এবং আগামী দিনে আমাকে যদি জনগণ ইনশাল্লাহ নির্বাচিত করে, সকলকে নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। এই ঢাকা 18 আসন সকল ভাগ্য পরিবর্তনের জন্য সবার সহযোগিতা দরকার। আমরা একটি সুন্দর বাংলাদেশ করতে চাই। সবার আগে বাংলাদেশ, আমাদের যে স্লোগান, সেটাকে ধারণ করে আগে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। সেই রায় মাথা পেতে নিব অবশ্যই এবং জনগণের সাথে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।